কিভাবে যে বলি, আহা কি মানে মানে তুমি কি মানে তুমি তুমি বাবা হতে যাচ্ছ। আমি আমি বাবা হতে যাচ্ছি আর এই সুখবরটা তুমি লুকিয়ে রাখছো। আমি মেনে নিলাম আজকে রাতটা থাইকা ওনারা কালকে সকালে চলে যাবে। কি? কাল সকালে চলে যাব মানে? এইটা তুমি কেমন কথা বলতেছো? তোমার বিবাহিত স্ত্রী আমি, আমাদের এই বাচ্চা, এইসব তুমি কি বলতেছো? চলে যাব মানে? পাগল টাগল হইলা নাকি? এই দাঁড়াও, কি ব্যাপার? কই যাচ্ছো তুমি? ওমা আমি এই টাইমে প্রতিদিন কোথায় যাই? দোকানে যাই। ও আচ্ছা, ফিরবা কখন তুমি? কি আশ্চর্য ব্যাপার, আমি এই টাইমে দোকান খুলি, দোকান থেকে ফিরতে ফিরতে রাত 10টা বাজে। সে তুমি জানো, প্রত্যেক দিন দেখো, তারপরে আবার কেন জিজ্ঞেস করতেছো? ঘটনাটা কি শুনি? ঘটনা আবার কি হবে? ঘটনা ওইটাই যেটা আমি বলতে যাচ্ছিলাম। আচ্ছা শুনো, একটা কথা বলি, প্রতিদিন নয়তো তুমি রাত 10টার দিকে আসো, কিন্তু আজকে ঠিক সন্ধ্যা 7টার মধ্যে তুমি বাসায় চলে আসবা, কারণ আমার শরীরটা আজকে তেমন একটা ভালো নেই তো। আর তাছাড়া তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। দেখো, তুমি যে কথা আমাকে বলতে চাচ্ছ, আমি না শোনা পর্যন্ত আমি দোকানেও যাব না, দোকানও খুলবো না। তোমাকে বলতে হবে, আমি শুনবো, তারপরে দোকানে গিয়ে দোকান খুলবো। বলো এবার কি কথা? দেখতো কি বোকার মতন কথা বলতেছে। আমি বললাম তো এটা এখন বলা যাবে না, কারণ এটা হচ্ছে সারপ্রাইজ। রাত্রে আমি আপনাকে আলাদাভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলবো, ঠিক আছে? দেখুন ম্যাডাম, এই বাড়িতে এখন এই মুহূর্তে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। এখন যদি তুমি আমাকে না বলো, তাহলে আমি না শোনা পর্যন্ত দোকানে যাব না। সেই সারপ্রাইজের কথাটা কি আমি শুনবো, তারপর যাবো। বলো। আমি বলতেছিলাম এখন না বললে হয় না। ওহো, তুমি না বলা পর্যন্ত আমি তোমার কাছ থেকে যাবো না। তোমাকে এখনই বলতে হবে। আচ্ছা একটু পরে আব্বা আবার মা যদি এসে পড়ে, তখন কিন্তু শোনা হবে না, তোমার বলা হবে না। চালু করে বলো। মানে তুমি কিভাবে যে বলি, আহা কি মানে মানে তুমি কি মানে তুমি তুমি বাবা হতে যাচ্ছ। আমি আমি বাবা হতে যাচ্ছি আর এই সুখবরটা তুমি লুকিয়ে রাখছো। আরে বোকা, এটা লুকিয়ে রাখার কি আছে? এই যে একটা সুখের খবর দিলা, খুশির খবর দিলা, এই কথাটা শুনে আমার যে কত আনন্দ লাগতেছে, কতটা ভালো লাগতেছে। মানে এখন ইচ্ছে করতেছে তোমাকে কোলে সারা উঠান নাচি, কিন্তু এখন তো নাচা যাবে না। আমি রাত্রে ফেরার সময় মিনিমাম মানে তোমার জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ আছে। আমি তোমাকে সারপ্রাইজ দেবো। আসি। টাটা। বলে কি করি এইদিকে এইদিকে চল চল। ভাই ভাই, আমাদেরকে বাঁচান ভাই, আমরা খুব বিপদে পড়ছি। আমার সন্তানরা ওরা খুন করে ফেলাবো, আমাদেরকে বাঁচান ভাই। দেখুন, কারা খুন করবে, কারা আপনাকে ধাওয়া করতেছে, ভাই কিছুই তো বুঝতে পারতেছি না। কথা বলার সময় নাই এখন। আপনি আপনি আমাদের এখান থেকে নিয়ে চলেন কোথাও, দয়া করেন ভাই, দয়া করেন। আমি আমার জীবনের জন্য ভাবি না, আমার সন্তানটার জন্য আমি ভাবি। ভাই এই এলাকায় আমি নতুন, কিচ্ছু চিনি না। কিন্তু আফা, এখানে তো কোনো লোকজন দেখতেছি না, আপনাদের ধাওয়া করতেছে কে? লোকজন দেখতেছেন না, এই একটু পরে চলে আসবো। ভাই
দয়া করে ভাই, হ্যাঁ। আপনার পায়ে পড়ি আমি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন দেখি, আসেন। চলেন, চল বাবা। আরে বৌমা, তুমি রে কি করতেছো? তোমারে বলছি না তুমি কোনো কাজ করবা না, তুমি খাইবা ঘুমাইবা, ঠিক আছে? আর আমার এই যে দাদু ভাই আসতেছে, এরে সুন্দর মতো পৃথিবীর আলো দেখাইবা, ঠিক আছে? আমার দাদুবার যদি কোনো ক্ষতি হয় তোমারে আমি ছাড়ুম না। হ্যাঁ, হয়েছে আব্বা, অনেক তো বলছেন, এখন আর বলতে হইব না। আসলে কি জানেন আম্মা, আমি আমি নিজের অনেক ধন্য মনে করি যে আমি আপনাদের দুজনের মতন এমন শ্বশুর শাশুড়ি পাইছি। আর আপনারা তো আমার শ্বশুর শাশুড়ি না, আপনারা হইতেছেন আমার বাবা মা। হ, তুমি খালি ভালো মন্দ খাইবে আর আরামে এসে থাকবা। এই সময়ে খাটাখাটনির বেশি ভারী কাজ করা একদম নিষেধ। আব্বা, বেশি ভারী মানে কোনো কাজই করব হ, না। দেখছো আব্বা, আপনি তো কথাটা খুব সহজে বলে দিলেন, কিন্তু আমি যদি বাড়ির কাজ না করি এই কাজগুলা কি আম্মা একা হাতে করতে পারবো বলেন আপনি? একা হাতে তোমার শাশুড়ি না পারে, আমি কাজের মানুষ আইনা দিমু। আর শোনো, বেশি করে ফলমূল নিয়ে আসবা, বুঝছো? হ্যাঁ। বৌমার জন্য, বৌমা খাইবো, হ্যাঁ? আচ্ছা শোনো, তুমি ঘরে যে রেস্ট নাও, আর যা কাজ আছে আমি করতেছি। আম্মা, হ, যাও ঘরে যাও। যাও আরাম করো। আবার দাঁড়াই রইছে, যাও। আচ্ছা ঠিক আছে। এই তুমি বাজারে যাও, হ্যাঁ? আমি কাজ টাজ করি, বৌমারে কাজ করতে দেওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা যাও। দেখুন আপা, আমি আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে আসলাম, এখন কোথায় যাবেন, কিভাবে কি করবেন আমাকে একটু বলেন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। ভাই, আপনি আসলে আমার বিষয়টা বুঝতেছেন না। ভাই, বলতেছিলাম আজকে রাতটুকু আপনি আমার আশ্রয় দেন, কালকে সকালে উঠে আমি চলে যাবো আমার ছেলেরে নিয়ে। আরে কি বলতেছেন এসব? আজকের রাতটুকু আমি আপনাকে আশ্রয় দেবো? শোনেন, আমার বাড়িতে একটা মাত্র ঘর, একটা ঘরে দুইটা রুম, এক ঘরে আমি আর আমার ওয়াইফ থাকি, আর এক ঘরে আমার বাপ মা থাকে। আপনাকে আমি কই জায়গা দেবো? ভাই, বারান্দায় শুনুনি ভাই। ভাই দয়া করেন, হ্যাঁ আপনি যদি আমার দুঃখটা না বুঝেন, এখন আমি একজন অসহায় নেই। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আমার বাড়িতে আমি আপনাকে নিয়ে যাই, আর আজকে রাত্রে থেকেই কাল সকালে চলে যাবেন, ঠিক আছে? চলুন, যেহেতু আপনার পিছনে শত্রু মানে ধাওয়া করতেছে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। যদি দেখে ফেলে আপনি বিপদে পড়বেন, আমিও বিপদে পড়বো। চলুন। চলেন হ্যাঁ, চলো। এদিকে। আসুন, দেখুন এটাই হচ্ছে আমাদের বাড়ি। একটু দাঁড়ান, আমি আমার ওয়াইফকে ডাক দিচ্ছি। ইতি, ইতি, ইনি হচ্ছে আমার ওয়াইফ। ওনারা কারা? ওনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। দেখো, ওনাদেরকে আমিও চিনি না, মাত্রই আমার সাথে দেখা হলো, আমার সাথে কথা হলো। ওনারা বলতেছে ওনাদেরকে মারার জন্য, মানে ওনাকে আর ওনার ছেলেকে মারার জন্য লোকজন নাকি ধাওয়া করতেছে, কিন্তু কারা ধাওয়া করতেছে তা আমি দেখিনি। তারা বলতেছে আজকে রাতটুকু আশ্রয় পেলে আমরা কাল সকালে চলে যাব। আমি বলছি যে বাড়িতে আমার বাবা মা আর আমার স্ত্রী থাকে, আপনি যেহেতু রাতটুকু থেকে কাল সকালে চলে যাবেন, আশ্রয়দাতা হিসেবে আশ্রয় দেওয়ার জন্য আমাদের বাড়িতে নিয়ে আসলাম। প্লিজ তুমি কোনো রাগ করো না, ওনারা আজকে রাত্রে থেকে কাল সকালে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু ওনারা বিপদে পড়ে আমাদের বাড়িতে আসছে, ওনাদের পিছনে শত্রু আছে, সেহেতু আমি মেনে নিলাম আজকে রাতটা থেকে ওনারা কালকে সকালে চলে যাবে। কি? কাল সকালে চলে যাব মানে? এইটা তুমি কেমন কথা বলতেছো? তোমার বিবাহিত স্ত্রী আমি, আমাদের এই বাচ্চা, এইসব তুমি কি বলতেছো? চলে যাবো মানে? পাগল টাগল হইলা নাকি? ও বুঝতে পারছি, হ্যাঁ এখন একজন স্ত্রীর সামনে আমার কাছে লেখামো করা হইতেছে, তাই না? হ্যাঁ, এই যে আমার বাচ্চা, আমি আমার বিয়ে করে তুমি আরেক জায়গায় রেখে আসছো, আর এখানে এসে ওর সামনে সাধু সাজো, তাই না? খুব ভালো, বুঝতে পারছি তো। আমি এখান থেকে কোথাও যাবো না, কথা বলে দিলাম। চুপ করুন, আপনি সব কি বলতেছেন বলতে বল? আপনি কি বলতেছেন? আপনার মতামত ঠিক আছে? হ্যাঁ, আপনি আমার কাছে আশ্রয় চাইছেন, আমি আপনাকে আশ্রয় দেওয়ার জন্য, শুধু রাতটুকু থাকার জন্য আমি আমার বাড়িতে নিয়ে আসছি, আর এসব কি বলতেছেন? হইছে, অনেক বছর, এবার থামো, আমারও কিছু বলতে দাও। দেখো, এই যে বাচ্চা,
আর আমারে এতদিন তো লুকায় থাকতে বলছো, লুকায় থাকছি, এখন আর লুকায় থাকতে পারবো না। এখন থেকে আমি এখানেই থাকবো আমার বাচ্চারে নিয়ে। এই কি বলতেছে, কি বলতেছে কি উনি? উনি তোমার বউ মানে? উনি যদি তোমার বউ হয় তাহলে আমি কে? আমি কে? ওনার ওই সন্তান যদি তোমার সন্তান হয় তাহলে আমার এই গর্ভের সন্তান কার? কি বলতেছে কি উনি আমারে বলো। দেখো উনি যা বলতেছে মিথ্যা কথা বলতেছে। আমি ওনাকে চিনি না, জানি না। ওনার সাথে আমার কিছুক্ষণ আগে দেখা হলো, পরিচয় হলো। বিশ্বাস করো, আমি এই তোমার মাথায় স্পর্শ করে বলছি, এই মহিলাকে আমি চিনি না, জানি না। এই এই মহিলা, আপনি আমাকে ব্ল্যাকমেল করে আমার সংসার ভাঙতে আসছেন। কি উদ্দেশ্য আপনার? কি চাই আপনার বলুন? থামো, কি বলতেছো? হ্যাঁ কি বলতেছো? সংসার বাড়িতে আসছে মানে? এটা আমার স্বামীর বাড়ি, হ্যাঁ আমি আমার স্বামীর অধিকার চাই। আর আর এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো। চুপ! আমার সন্তান এই বাড়িতেই থাকবো। কিসের স্বামী? কে স্বামী? আমি আমি কারো স্বামী না, আমি শুধুমাত্র এর স্বামী। এ আমার ওয়াইফ। চলো চলো আমারে। আমি এখন বুঝতে পারছি তুমি তুমি তো বাড়ি থেকে বের হওয়ার সময় বলে গেছিলে আমারে যে আজকে নাকি তুমি আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আনবা। আর তোমার সারপ্রাইজ এই সারপ্রাইজ ছিল, আমার তো জানা ছিল না। না জানা না, ছিল না। এই সারপ্রাইজ সেই সারপ্রাইজ না। বাবা এখান থেকে আমরা এখানে থাকবো, বুঝতে পারলে? চল ঘরে চল এই বাবা। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি?